একজন পুরুষ মানুষ যখন ব্যস্ত টাকা ইনকাম করার জন্য পরিবারের সকল সদস্যদের মুখে অন্ন জোগাতে, তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করতে, তাদের বাসস্থানের ব্যবস্থা করার জন্য যখন রাত দিন পরিশ্রম করতে ব্যস্ত একজন পুরুষ মানুষ অফিসে কিংবা ব্যবসা বাণিজ্যে সকলের মধ্যে যখন দিন রাত পরিশ্রম করে, ঠিক সেই মুহূর্তে তাদের ঘরের মেয়েরা ব্যস্ত একজন আরেকজনের পিছে কুন্টামি করতে। বলছিলাম বউ এবং শাশুড়ির কথা। বউ এবং শাশুড়ি একজন আরেকজনের পিছনে কুটনামি করার জন্য সারা দিন রাত পড়ে থাকে, সারাদিন ব্যস্ত তারা এই কাজে। তারা আছে শুধু কর্তৃত্ব ফলানোর জন্য, কার অধিকার বেশি, কার ক্ষমতা বেশি, কার জোর বেশি, কার পাওয়ার বেশি, কে সবচেয়ে বেশি ভালো থাকতে পারে, এই হচ্ছে তাদের অবস্থা। অথচ পুরুষ মানুষ তাদেরকে ভালো থাকার জন্য পরিশ্রম করে যাচ্ছে, তাদের সেদিকে কোনো খেয়াল নেই। একটা ছেলে মানুষ যখন বাইরে থেকে আসে, যখন একটা খাবারের প্যাকেট নিয়ে আসে কিংবা ধরেন একটা ফলমূলের প্যাকেট নিয়ে আসে, নিয়ে এসে সেই প্যাকেটটা কার হাতে দেয়? যদি বউর হাতে দেয় তাহলে মা মন খারাপ করে, আর যদি মায়ের হাতে দেয় তাহলে বউ হপ ফুলায় থাকে। এ হচ্ছে আমাদের অবস্থা। আমাদের বাঙালির ঘরে ঘরে এই সমস্যা। একটা পুরুষ মানুষ, একটা ছেলে মানুষ যখন বউয়ের জন্য যখন কোনো কাপড় কিনে নিয়ে আসে, তখন কি করে? মা সহ্য করতে পারে না। আবার মাকে যখন ছেলে গিফট করে তখন আবার বউ সহ্য করতে পারে না। এগুলো কিন্তু চরম বাস্তবতা, চরম সত্য কথা। এগুলো আপনারা মানে মানেন কিংবা না মানেন, এখন আমার প্রতি রাগ হন কিংবা না হন, এটাই কিন্তু চরম বাস্তবতা। এটাই কিন্তু ঘটে আসছে, এটাই কিন্তু চলে আসছে। এই যে পুরুষ মানুষরা এত কষ্ট করছে, তারা কি চায়? তারা দিন শেষে কিন্তু আপনাদের কাছে একটু শান্তি চায়, মায়ের কাছে একটু শান্তি চায়, বউয়ের কাছে একটু শান্তি চায়, একটু দেখতে চায় আপনাদের হাসি মুখ, দেখতে চায় তার সন্তানরা যেন ভালো থাকে। কিন্তু আপনারা কি চান? আপনারা চান যে নিজের কর্তৃত্ব ফলাতে। কি এই সংসারে আমার পাওয়ার বেশি, বউ বলে আমি জিতবো, আমার পাওয়ার বেশি, আমাকে বিয়ে করে নিয়ে আসছে। ওদিকে মা বলে আমি জন্ম দিছি, এত বছর লালন পালন করছি, বউর হাতে দিয়ে দিব সবকিছু। এই চলতে থাকে তাদের যুদ্ধ। ওই পাশ থেকে ছেলে পড়ে যায় মহা যন্ত্রণায়। একজন পুরুষ মানুষ জিজ্ঞেস করে দেখবেন, সেই পুরুষ মানুষের সবচেয়ে বেশি সুখী যার পরিবারে মা এবং বউর সাথে ভালো সম্পর্ক আছে। দিন শেষে তারা অফিস থেকে ফিরে এসে যখন দেখে মা আর বউ চার কাপ হাতে নিয়ে গল্প করছে, হাসি মুখে গল্প করছে, দুজন দুজনের মধ্যে ভালো সম্পর্ক, সেই দৃশ্যটা দেখে একজন পুরুষ মানুষ যে পরিমাণ খুশি হয়, যে পরিমাণ মনের শান্তি পায়, তা পৃথিবীর আর কিছু দেখে কিন্তু সেই শান্তিটা পায় না। কিন্তু ব্যাককল মহিলাগুলা এই জিনিসটাই বুঝে না। এই জিনিসটা না বুঝে যায় ছেলের কাছে মায়ের বিরুদ্ধে অভিযোগ করে, আবার মায়ের ছেলের কাছে অভিযোগ করে বউয়ের বিরুদ্ধে। তখন কি পড়ে যায়? পুরুষরা পড়ে যায়, স্বামীরা পড়ে যায়, ছেলেরা পড়ে যায় দুটানার মধ্যে। দেখেন না, এই দুটানা সহ্য না করতে পেরে পলা ছাড়া জীবনটাই দিয়ে দিল। এরকম যারও কত আমাদের বাংলার ঘরে ঘরে আছে, তা আসলে গুণে হিসাব করে শেষ করা যাবে। এই কর্তৃত্বের লড়াইয়ে এগিয়ে আছে কিন্তু শাশুড়িরা। শাশুড়িরা এক ধাপ এগিয়ে। ধরেন ছেলে যদি তার মায়ের কাছে কোনো খাবার এনে দেয়, শাশুড়িরা বউদেরকে খাবার দিতে চায় না, ঠিক না? না, অনেক শাশুড়ি আবার আমাকে বলবে যে এটা মিথ্যা কথা, কিন্তু এটাই ঠিক। 80% ঘরে এটাই ঠিক, 80% ঘরে এটাই চলে। শাশুড়িরা এক ধাপে গিয়ে শাশুড়িরা বউদের সাথে একটু বেশি অন্যায় করে, আবার বড় এটা না সহ্য করতে পেরে ছেলের কানের মধ্যে যায় সাইরা সারাদিন জ্ঞান 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 ফ্যান 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 করতে থাকে। যে কারণে আসলে পুরুষের কোথাও শান্তি নাই। প্রত্যেক ঘরে ঘরে পুরুষরা আসলে নির্যাতিত। তারা যাবেটা কোথায়? তারা পড়ে গেছে এক মহাযন্ত্রণার মধ্যে। আমাদের আসলে উচিত এই জিনিসগুলো নিয়ে ওয়ার্ক করা, এই জিনিসগুলো নিয়ে কাজ করা। বউ এবং মা, আপনারা যারা স্বামীকে ভালোবাসেন তারা একটু হলেও শাশুড়িকে ভালোবাসার চেষ্টা করবেন, শাশুড়িকে সম্মান করার চেষ্টা করবেন। আর শাশুড়িরা, তোমরা যারা ছেলেকে ভালোবাসো, ছেলে যারা পয়দা করছো, ছেলেকে যারা অতিরিক্ত ভালোবাসো, তারা সেই সব শাশুড়িরা একটু ভালোবাসা ছেলের কাছ থেকে, ছেলেকে যে পরিমাণ ভালোবাসো তার একটু পরিমাণ ভালোবাসা একটু ছেলের বউদেরকেও যদি ভালোবাসো, তাহলে দেখবা যে সংসার হয়ে উঠবে শান্তির এবং আনন্দের এবং সুখের, এবং তোমাদের জন্য সেটা অনেক ভালো হবে। ভাই বকবক তো অনেক করলাম, এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। আর কত বলবো? প্রত্যেকদিন বলতে থাকি একই কথা যে আপনারা ভালো হন, ভালো হন, বউ শাশুড়ি মিলে থাকেন, বউ শাশুড়ি মিলে থাকেন, না কে শুনে কার কথা? একজন আছে আরেকজনের পিছনে লাগে। আর ভালো লাগে না আপনাদের এত পরামর্শ দিতে দিতে।